গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখো, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুনভাবে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। অলরেডি সকালবেলা আমি অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন দেখো ঠাকুরের সামনেটা মুছে নিচ্ছি, তারপর আস্তে আস্তে আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নেব। এই দেখো জবা ফুলগুলো এখন কত ছোট ছোট করে ফুটছে, কারণ যেহেতু শীত পড়ে গেছে সেই জন্য একদম আর বড় হচ্ছে না ফুলগুলো, একদম ছোট ছোট। দেখো ছোট ছোট জবা কত বড় ফোটে, আর এখন কিন্তু সব জবাগুলো ছোট হয়ে গেছে। নীলকণ্ঠ তো পাপড়ি মেলছে না, পুরো এরকম সব এরকমই ফোটে এখন শীতের সময়। তো এই যে দেখো চানা ছোলাগুলো আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন সকালবেলা এগুলোকে সেদ্ধ দেব। তো আগের দিন থেকে যদি আমরা প্ল্যানিং করে সব জিনিস রেখে দিই, সংসারের কাজ কিন্তু আমাদের অনেক সহজ হয়ে যায়, একদম তাড়াতাড়িও করতে পারি। তো সেই জন্য দেখো আগের দিন রাতের বেলা এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যে আজকে সকালবেলা চানা হবে, সাথে লুচি হবে। তো আমি এখন এগুলোকে একটু আলু দেবো, ওর মধ্যে দিয়ে বয়েল বসাবো। চানাগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এরকম ছোট ছোট করে আলু কেটেছি, আলুগুলোকেও এবার দিয়ে দেব, দিয়ে তারপরে একসাথে বয়েল বসিয়ে দেব। তাহলে কিন্তু আলুটা দিলে কি হয়, একটু ভালো লাগে খেতে, আর একটু বেশিও হয়। শুধু চানাটাও করা যায়, তো আমরা একটু আলু দিয়ে করি, কারণ আমাদের চানা করলে নীলাঞ্জনা খেতে খুব ভালোবাসে, তো ও একটু অনেকবার খায়। তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা জিরের পেস্ট দিয়ে দিলাম। এটা আজকে শিলনোড়াতে বেটেছি, বাটাটা তোমাদের সাথে দেখালাম না। পুরো মশলাটাই আজকে আমাকে শিলনোড়াতে করতে হবে, কারণ আমাদের এখানে কারেন্ট নেই। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এটা ভাজা ভাজা হতে হতে জিরেটা বেটে নেব। দেখো জিরেটা বেটে নিচ্ছি। শিলনোড়ার বাটা মশলা খেতে ভালো লাগে, কিন্তু টাইমটারও দরকার থাকে। আমার আজকে টাইম কম রয়েছে, কিন্তু কিছু করার নেই, আগে থেকে যেহেতু প্ল্যানিং করে রেখেছি সেই জন্যই বানাতে হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আজকে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে কালারফুল করে বানাবো। এবার এর মধ্যে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। একটুখানি জল, অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ। এবার সেদ্ধ করে রাখা আলু আর চানাগুলো অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, আবার একটু কষিয়ে এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কুকড হতে দেবো। তো এবার ঢাকনাটা খুলছি। দেখো পুরো তরকারিটা কিন্তু, তরকারি বলতে কি, চানাটা রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ খুব বেশি একদম টাইট বানাবো না, কষা কষা বানাবো না, সেই জন্য একটু ঝোল ঝোল বানাচ্ছি। থেকে একটু ধনিয়া গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার চানা কিন্তু পুরো রেডি। সঙ্গে হবে ট্রায়াঙ্গেল শেপ পরোটা। তো এই দেখো পরোটাটা বসিয়ে দিয়েছি। আজকে সোনা ব্রেকফাস্টে পরোটাও, পরোটা খেয়ে যাবে। কোনোদিন তো স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে যায়, আজকে জীবনের প্রথমও এত বছর স্কুল লাইফে কোনোদিন ভাত না খেয়ে যায় না। আজকে বললো মা আমি পরোটা আর
চানা খেয়েই যাব আর নিয়েও যাব টিফিনে। তো সেটাই আজকে বানিয়ে দিচ্ছি। দেখো পরোটা কি সুন্দর ফুলে উঠেছে, এই দেখো ফুলকো ফুলকো পরোটা। তো এই দেখো পরোটা কিন্তু আমার হয়ে গেছে। সোনাকে এবার ব্রেকফাস্টে পরোটাটা দিয়ে দেব। তো এই দেখো সোনার ব্রেকফাস্টে গরম গরম চানা, গরম গরম পরোটা দিয়ে দিয়েছি। ও এখন খেতে থাকবে, তারপর ওর টিফিন বক্সটা রেডি করব। সোনা কেমন হয়েছে খেতে? দারুণ। তাই? আজকে জীবনের প্রথম সোনা একদম ভাত ছাড়া স্কুলে যাবে। সকালে তো ভাত খেয়ে যাই, চানা যেহেতু ভালো খাই সেই জন্য বললো মা আজকে আমি স্কুলে যাওয়ার সময় তাহলে চানা আর পরোটা খেয়েই যাবো। আমি বললাম ঠিক আছে। তাই না? খেয়ে নাও। দেখো সোনার টিফিন পুরো রেডি হয়ে গেছে পরোটা দিয়ে চানা। তো এখনই আটকাচ্ছি না, একদম যখন গাড়ি আসবে তখন আটকে দেবো, না হলে না খুলতেই পারবে না। আগে কয়দিন এরকম হয়েছে, গরম গরম তরকারি আটকে দিয়েছিলাম, সে খুলতেই পারেনি। তো সেই জন্যে একটু পরে আটকে দেবো। দেখো কি সুন্দর ধোয়া উঠছে। এই দেখো সোনা এখন স্কুলে যাচ্ছে, গাড়ি চলে এসেছে সোনার। এই জামা কাপড়গুলো সব এখন ভিজিয়ে তারপরে কাচবো। তো আগে বেশ অনেক জামা কাপড় হলে কাচতাম, এখন অল্প অল্প জামা কাপড় হলেই কেচে দিই, তাহলে কষ্টটা কম হয়। কারণ যেহেতু শীতও পড়ে গেছে আর বেশি জল ঘাটলে তো আমার ঠান্ডা লেগে যায়, সেই জন্য ভাবি অল্প অল্প করে কাচতে থাকি। দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, এবার অন্য কাজ করব। সে নিয়েই দেখো আমি চলে এসেছি বাগানে। আজকে ঝাঁটা বানানোর একটা প্রস্তুতি চলছে। তো ঝাঁটা বানাতে গেলেই তো নারকেলের পাতার থেকে কাঠিগুলো বার করতে হবে। তো সেই জন্যে নারকেল পাতাগুলোকে সব এক জায়গায় জড়ো করছি। আরও ওপাশে অনেক নারকেল পাতা আছে, কিন্তু এতটাই জঙ্গল একা একা যাওয়ার সাহসটা কিন্তু আমার নেই। হঠাৎ করে দেখলাম এই নারকেল গাছ থেকে একটা পাতাও পড়লো, আগেও কিছু ছিল। তো সব পাতা থেকে এই দেখো সব ডেগোগুলো থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সব কাজ করতে গেলে কিন্তু আগে থেকেই একটু প্রস্তুতি নিতে হয়। বহু বছর পর আজকে আমি একদম নারকেলের পাতা থেকে কিন্তু ঝাঁটার যে কাঠিগুলো হয় সেগুলো বার করব। তো তারপরে ঝাঁটাও বানাবো, আজকে বানাবো না, যেহেতু আজকে প্রচুর কাজ করেছি বাড়িতে। তো সেই জন্যে একসাথে এত কাজ করা যাবে না। আজকে দিনের বেশিরভাগ সময়টাই আমি বাইরে দিয়ে কাটিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু পাতা থেকে ঝাঁটার কাঠি বার করতে হয়। তো আমি এইভাবে একদম পাতা থেকে ঝাঁটার কাঠিগুলোকে বার করে নিচ্ছি। আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি উদ্যোগ নিয়েছি ঝাঁটা বাড়িতে বানাবো। তো দেখা যাক কবে বানাই। আর এই পাশে দেখো কত কাঠ পাতা আমি এক জায়গায় করেছি, কারণ তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম উনুন তৈরি করেছি সেখানে রান্নার জন্য। আর আজকে এইখানে দেখো গরম ভাত, ডিমের তরকারি, টমেটো, ছিম, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি। রান্নার সময়ই পাইনি, যেহেতু দিনের বেশিরভাগ সময় আজকে বাইরে মানে ঘরের মধ্যে বাইরে আমি আজকে কাজ করেছি, সেই জন্যে কিন্তু রান্নাবান্নার সময়টা একদমই কম। সন্ধ্যাবেলায় এই দেখো সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো কিছু কাজ যদি বাড়ি থেকে নিয়ে করা যায় সেগুলো কিন্তু একটা আলাদা আনন্দের অনুভূতি পাওয়া যায়। ঝাঁটাটা যেরকম বাড়িতে বানাবো তোমাদের সাথে শেয়ার করব। উনুন বানিয়েছি, উনুনে রান্না করলে যদি ঠিকঠাক মতো উনুনটা জ্বলে সেটারও কিন্তু একটা আনন্দ। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির সদস্য হওনি, সদস্য হয়ে আমার পাশে থেকো। একটা কমেন্টস করে জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর ব্লগ নিয়ে আসবো।